আমরা যেরকম হচ্ছে নিজেদের ইমেজ একটু সৌন্দর্য বাড়াই, তো ফিল্টারের মাধ্যমে এখানে বিভিন্ন ফিল্টার আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রেও নিজের ইমেজের ক্ষেত্রেও আমরা মানে একটু সৌন্দর্যটা বাড়াই দিতে পারি, ফিল্টার ইউজ করতে পারি। তো আমি এটা রাখলাম আপাতত। তারপর হচ্ছে নেক্সট। এরপর এখানে হচ্ছে আপনার যে আমরা বলি যে ক্যাপশন বলি বা টাইটেল ডিসক্রিপশন যেটা বলি, এটা হচ্ছে এখানে বর্ণনা। এখন আমি যদি ধরেন যে শুধু এই হচ্ছে ইমেজটা পোস্ট করে দিলাম, মানুষ কি বুঝবে যে এটা কি আমি সেল দিতে চাচ্ছি না কি দিতে চাচ্ছি? কেউ কিছু বুঝবে না। তো ক্যাপশন ডেসক্রিপশনটা আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। এটা আপনার প্রফেশনালি হতে হবে। আপনি কি বোঝাতে চাচ্ছেন ইমেজটা দ্বারা, সেটা মানুষ ক্যাপশন থেকেই বুঝতে পারবে। তো ধরেন আমি যদি এটা সেল দিতে চাই, তাহলে কি সেরকম সেলিং একটা ক্যাপশন আমাদের দিতে হবে, প্রফেশনাল একটা ক্যাপশন দিতে হবে। তাহলে আমরা প্রফেশনাল ক্যাপশন কিভাবে দেব? তো আমরা নিজের থেকে যদি দিতে পারি তো দিলাম। আর এখন মানুষ নিজের থেকে ওই ক্যাপশন বা কোনো কন্টেন্ট আসলে ওইভাবে লেখে না। চ্যাট জিপিটি অনেক সুন্দর করে সহজেই আপনার লিখে দিতে পারে, সেটা তো মানুষ ব্রেন খাটিয়ে এখন আর লিখে না। তো আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। চ্যাট জিপিটি অনেক সুন্দর প্রফেশনালি আপনাকে এই ক্যাপশন গুলো ডেসক্রিপশন গুলো এগুলো দিয়ে দিবে। শুধু ওকে ভালো মতো কমেন্ট দিলেই হবে। তো এখন আমি ওই ইমেজটাই আপনার এখানে এনে দিতে চাচ্ছি। দেখি ওই ইমেজটাই নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে নিয়ে আসি। ওকে, কি এটা আমি কি সেল দিতে চাচ্ছি, তাই না? তাহলে আমার কি সেলিং পোস্ট হবে ফর ইনস্টা, ইনস্টা বা ইনস্টাগ্রাম যেটাই লিখি। আমি চ্যাট জিপিটিকে ইমেজ সহ মানে কমান্ড দিলাম আর কি, তাহলে ও সুন্দর করে বুঝতে পারবে। যে এখানে দেখেন, আরে ও তো হেডফোনের কথা উল্লেখই করে না। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে। এখন হচ্ছে এখানে হেডফোন ওয়্যারলেস এটা উল্লেখ আছে, এবং কি এটার মানে ভালো ইফেক্ট গুলো আর কি এখানে তুলে ধরা হয়েছে। তো এখন এটা পুরোপুরি আমাদের মানে একটা কি পোস্ট আর কি হয়। তো এখানে যদি আপনি নিজের মতো করে চেঞ্জ করতে চান, সেগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। আর এখানে একটা জিনিস দেখেন, ও আমাদের কিভাবে দিছে, যেভাবে একটা প্রফেশনাল ক্যাপশন হয় সেভাবেই দিছে। কিরকম প্রফেশনাল ক্যাপশন হয়? এখানে প্রথমে হচ্ছে আপনার একটা টাইটেল থাকতে হবে। এখানে সুন্দর একটা টাইটেল দিছে, দেখেন এক লাইনের একটা টাইটেল দিছে। তারপর একটা ডিসক্রিপশন, মানে এটা নিয়ে দুইটা লাইন দিছে, প্লাস হচ্ছে এটার একটা ডিসক্রিপশন দিছে, মানে ওই কেন এটা মানুষ মানে কিনবে, সে সে সম্পর্কে এখানে কিছু একটা ভালো কিছু ভালো দিকগুলো তুলে ধরা হয়েছে। তারপর এখানে একটা লাইন দিয়ে এখানে শেষ করা হয়েছে। তারপর এখানে বলতেছে যে ইনবক্স নাও, মানে অর্ডারের জন্য ইনবক্স করতে বলতেছে। তাহলে কি বোঝা গেল যে এটা হচ্ছে সেল দেওয়ার জন্য, তাই না? যেহেতু ইনবক্সের কথা উল্লেখ আছে। তারপর যেটা সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, আমরা সাধারণত যারা আছে তারা পোস্ট করলে কখনো হ্যাশট্যাগ ইউজ করি না। এই যে আমরা যে প্রথমে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ শিখেছিলাম, সেই কিওয়ার্ড গুলোর সামনে হ্যাশট্যাগ বসাই দিলেই হ্যাশট্যাগ হয়ে যায়। তো এই হ্যাশট্যাগ গুলো আমরা আসলে ইউজ করি না। সাধারণ যারা পাবলিক আছে যে হ্যাশট্যাগ ইউজ করি না, জানি না যে হ্যাশট্যাগের কাজ কি। এই হ্যাশট্যাগের কাজ হচ্ছে এই হ্যাশট্যাগ আপনার রিচ বাড়াবে, মানুষের কাছে পৌঁছে দিবে। আর এই হেডফোন লিখে যারা সার্চ করে তাদের কাছে আমার এই পোস্টটা পৌঁছে দিবে, তাদের তারা সার্চ করলে আমার এই ইমেজ আমার পোস্ট তাদের সামনে ড্র হবে, পৌঁছাবে। তো এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এই হ্যাশট্যাগই মানুষের কাছে পৌঁছায়। তো এটা অবশ্যই অবশ্যই আপনি আপনার পোস্ট লেখা শেষে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন। এখন আমরা কতগুলো করব? এখানে ইনস্টাগ্রামে 30টা হ্যাশট্যাগ ইউজ করা যায়। তো আপনার 30টাই যে করতে হবে এমন না, আপনি 5টা 7টা 10টা
20টা 30টা যে কয়টা পারেন করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এখানে মেন হচ্ছে কি রকম হ্যাশট্যাগ আমরা ইউজ করব। এটা আপনি যে প্রোডাক্টটা কাজ করবেন সে প্রোডাক্ট রিলেটেড, আপনি যে ধরনের পোস্ট করতেছেন সেই পোস্ট রিলেটেড এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন। যেমন এখানে আমি হেডফোন নিয়ে হচ্ছে পোস্ট করতেছি, এখানে হেডফোন কথা উল্লেখ আছে, এই যে হেডফোন নিয়েই সবকিছু, ঠিক আছে? এই যে হেডফোন রিলেটেড কিন্তু সব যা যা আছে। তারপরে এখানে যে দেখেন শপ নাও, যেহেতু সেলিং একটা পোস্ট, শপ নাও উল্লেখ আছে। আবার এখানে বাংলাদেশও এক্সট্রা দিয়ে দিছে, তো এগুলো দিতে পারেন, সমস্যা নাই। আর আরেকটা কথা, আমি এটা আগে কপি করে নিয়ে যাচ্ছি ওইখানে। এই যে দেখেন একটা লাইন, টাইটেল, ডেসক্রিপশন, এই যে হ্যাশট্যাগ। এখন এখানে আমরা আরো কিছু, আমরা তো প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবই। এখন ইনস্টাগ্রামে আরো কিছু হ্যাশট্যাগ ইউজ করব। সেগুলো কি? যেমন ইনস্টার হ্যাশট্যাগই আমরা ইউজ করব, ইনস্টাগ্রাম, বা শুধু ইনস্টা দিলেও হবে। দেখেন এখানে কত পোস্ট হয় শুধু ইনস্টাগ্রামের এই হ্যাশট্যাগের উপর। তাহলে কি এটা এত মানুষ পোস্ট করে, মানে কি এটা হচ্ছে আপনার র‍্যাঙ্কিং আছে। তারপর হচ্ছে ইনস্টা, ইনস্টাগ্রাম বা ইনস্টা ভাইরাল, এইসব কথা আমরা এখানে এড করব। কারণ কি? কারণ হচ্ছে এগুলো লিখে মানুষ বেশি সার্চ করে। যে ইনস্টাগ্রামে এখন বর্তমানে ভাইরাল কি, এই যে দেখেন এগুলো এক একটা 10 মিলিয়ন করে এই যে সার্চের আছে, ভলিউম আছে। তারপর হচ্ছে এখানে আপনি দিবেন হচ্ছে ইনস্টা ট্রেন্ডিং, বা শুধু ট্রেন্ডিং, যদি আপনার ইমেজ হয় ট্রেন্ডিং ইমেজ, ট্রেন্ডিং ভিডিও, এগুলো আপনি আপনার ইসের সাথে রিলেটেড দিতে পারেন। এই যে ট্রেন্ডিং, মানুষ খুঁজে বর্তমানে ইনস্টাগ্রামে কি ট্রেন্ড চলতেছে, এগুলো মানুষ লিখে সার্চ করে। তো এগুলো হচ্ছে আপনি এখানে অ্যাড করলে তাদের সামনে আপনার অ্যাডসটা রান হবে। এই যে ইনস্টা ট্রেন্ড, দেখছেন? এই যে ইনস্টা ট্রেন্ড, ইনস্টা ট্রেন্ড, এগুলো লিখে মানুষ সার্চ করে এগুলোর উপর। তো এর রিলেটেড আপনি আরো কিছু অ্যাড করবেন এরকম। তারপর আপনি দিতে পারেন ভাইরাল, মানুষ ভাইরাল জিনিস খুঁজে, এখানে ভাইরালটা দিলেন। এই যে ভাইরাল, ভাইরাল পোস্ট, তাই না? তো ভাইরাল কোন পোস্ট বর্তমানে খুঁজে, এগুলো। তো এই রিলেটেড হ্যাশট্যাগ গুলো আপনি ইউজ করবেন। এছাড়া আপনার বর্তমানে যেগুলো ট্রেন্ডিং থাকে, যেমন ওই যে ইলেকশনের সময় ইলেকশন জিনিসটা মানুষ বেশি সার্চ করে। তারপর যে কিছুদিন আগে হাদি, হাদি ছিল ট্রেন্ডিং, তো হাদির হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারেন, মানুষ এগুলো খুঁজতো। ঠিক আছে? আর ওইগুলো হ্যাশট্যাগ, তো যে বর্তমানে যেগুলো ট্রেন্ডিং থাকে হ্যাশট্যাগ, যে মানে টপিকটা আর কি ভাইরাল থাকে, সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। সেটা এটার সাথে যায় না, কিন্তু এতে আমাদের অ্যাকাউন্টের মানে পোস্টের রিচ হয়, অ্যাকাউন্ট রিচ হয়, মানুষের কাছে বেশি পৌঁছায়। তো এই মানে রিচের জন্য আমরা এইগুলো অ্যাড করতে পারি, যেগুলো হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ থাকে। ঠিক আছে? যেমন এই কিছুদিন আগে ইরান যুদ্ধ গুলো হলো না, তো এগুলো হ্যাশট্যাগ ইরান, এগুলো হ্যাশট্যাগ সাথে দুই একটা দিতেও পারেন। এটা আমাদের পোস্টের সাথে যায় না, কিন্তু এটা বেশি ইউজ করবেন না, একটা কি দুইটা, যাতে আমাদের পোস্টটা মানুষের কাছে বেশি পৌঁছায়। এটাই কি একটা ব্ল্যাক হেড টিপস আর কি। আচ্ছা, তারপর যেটা আমরা যেটা বুঝলাম, যে আমরা একটা যদি ক্যাপশন দিতে চাই আমাদের পোস্টের, সেটা ভিডিও হোক এবং কি ইমেজ হোক, একটা টাইটেল থাকবে, ডিসক্রিপশন থাকবে সুন্দর করে এভাবে, তারপর হচ্ছে হ্যাশট্যাগ থাকবে। এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। তারপর যেটা, সেটা হচ্ছে এখানে আপনি লোকেশন দিতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, এটা যে দিতে হবে এমন না। তারপর যেটা, সেটা হচ্ছে কোলাবরেটর। এই কোলাবরেটর মানে কি জিনিসটা? আমরা যে ফেসবুকে একজন আরেকজনকে ট্যাগ করি, আমরা একটা বন্ধুর সাথে ছবি তুললে তাই সেই বন্ধুকে মানে ট্যাগ করি না, যে একসাথে ঘুরতে গেছিলাম ট্যাগ দিই। তো এই ট্যাগটাই হচ্ছে কোলাবরেটর। এখন এখানে আরেকটা কথা আছে, যে আপনি তো আপনার বন্ধুকে যখন ট্যাগ মানে ট্যাগ করেন, ট্যাগ করলে কি হয়, সে আপনাকে হচ্ছে আপনার ওই ট্যাগটা যদি সে মানে তার কাছে নোটিফিকেশন যায়, সে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে কি হয়, তার প্রোফাইলেও আমাদের ওই ইমেজটা মানে আপনি পোস্ট করেছেন সেই ইমেজটা তার প্রোফাইলেও শো করে। এতে কি হয়, তার বন্ধু যারা আছে, তার ফেসবুকের সাথে যাদের অ্যাড আছে, তারাও হচ্ছে আপনার ওই পোস্টটাতে লাইক করে, বা তাদের কাছে পৌঁছায়, তারা লাইক কমেন্ট করে, তাই না? এতে কি হয় আপনার, ওই দেখবেন যে আপনি এমনি যে পোস্টটা করেছেন সেটা, সেটাতে যেটুকু রেসপন্স পাচ্ছেন, যে ধরেন যে সেটাই 50টা লাইক আসলো, আপনি আপনার বন্ধুকে ট্যাগ দিচ্ছেন সাথে, সে অ্যাকসেপ্ট করছে, এতে দেখা যাচ্ছে সেখানে শেয়ার থেকে 100টা মানে
রিয়াক্ট আসলো, বেশি আসছে, তাই না? এটা সাধারণত আমরা দেখে থাকি। তো এতে কি হয় যে তার বন্ধুরাও ওই মানে পোস্টটা পায়। তো এটা আপনি যখন আপনার বন্ধুর সাথে করলেন সেটা তো আর টাকা দিতে হয় না। কিন্তু আপনি যখন ধরেন যে বড় কোনো অ্যাকাউন্টের সাথে করলেন, যাদের 50,000 ফলোয়ার্স, 10 লাখ ফলোয়ার্স আছে, তাদের যদি আপনি ট্যাগ দেন তারা তো ওটা রিসিভ করবে না, তাই না? অ্যাকসেপ্ট করবে না। তো সেক্ষেত্রে তাদের মানে অ্যাকসেপ্ট করানোর জন্য তাদের যদি আপনি টাকা পে করেন যে আপনি আমার এটা অ্যাকসেপ্ট করেন, আমি এত টাকা দিব, মানে কোলাবরেট করা আর কি। তো এতে তার সাথে একটা পেইড আর কি ডিল হয়। এতে কি হয়, আপনার লাভ কি? আপনি টাকা দিয়ে কেন তাকে ট্যাগ করবেন বা কোলাবরেট করবেন? কারণ হচ্ছে তার তো 10 লাখ ফলোয়ার্স, তার তো 50,000 ফলোয়ার্স। তো আপনার ওটা যদি সে অ্যাকসেপ্ট করে, তাহলে তাদের ফলোয়ার্সের কাছে আপনার পোস্টটা পৌঁছাবে। এতে আপনার অ্যাকাউন্টে রিচ হবে, আপনার পোস্টে লাইক কমেন্ট আসবে, আপনার ফলোয়ার্স বাড়বে। যেটা হচ্ছে মূল কথা, আপনার আইডি প্রমোশন করা, পোস্টটাকে প্রমোশন করা। তো এটা হচ্ছে কোলাবরেটর। ঠিক আছে? তো এটা কয়টা ফলোয়ার্স আসবে এগুলো আপনার তো নিজে থেকে বলার বা কেউই বলতে পারবে না। যদি আপনার কন্টেন্ট ওই যাকে কোলাবরেট করবেন সেই কন্টেন্টের সাথে রিলেটেড হয়, তাহলে হচ্ছে আপনার ভালো ফলোয়ার্স রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওকে, তো এই ট্যাগটা হচ্ছে পেইড হয়, ফ্রি হয়। আপনি নিজেদের কারোর সাথে করলে ফ্রিতে করতে পারেন। আর বড় কারোর সাথে করতে গেলে তো অবশ্যই টাকা দিতে হবে। ফ্রি তো আপনাকে আর অ্যাকসেপ্ট করবে না। তারপর যেটা সেটা হচ্ছে এখানে শেয়ার টু যে অপশনটা আছে, আমরা কি এটা মানে থিরসেও শেয়ার করতে চাই কিনা এরকম একটা অপশন আছে। এখন থিরসটা কি? এটা হচ্ছে এই মেটারই মানে ইনস্টাগ্রামের সাথে আরেকটা আর কি অ্যাকাউন্ট করা যায়। মানে হচ্ছে টুইটার যেরকম থিরস আরেকটা অ্যাকাউন্ট এরকম। তো থিরসে আমরা পরে আসতেছি। তারপর যেটা সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি যেটা আছে, এটা হচ্ছে আপনার এখানে লেখা আছে রাইট অল টেক্সট। অল টেক্সটটা কি? অল টেক্সট হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। এখন অল্টারনেটিভ টেক্সটটা কি? আমরা এটাকে বলতে পারি প্রাইমারি কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড শিখেছি না, ওইখানে আমরা প্রাইমারি কিওয়ার্ড পড়েছিলাম। প্রাইমারি কিওয়ার্ড কোনটা? যেটা হচ্ছে মেন ট্রাম হিসেবে যুক্ত হয়, যে কিওয়ার্ডটা মেন ট্রাম হিসেবে যুক্ত হয় সেটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। তো অল্টার টেক্সটটা হবে কোনটা? প্রাইমারি কিওয়ার্ড হবে। এখন আমার এই ইমেজের মধ্যে মেন কিওয়ার্ডটা কি হবে? আমার ইমেজটা কি, আমি কি সেল দিতে চাচ্ছি? হেডফোন সেল দিতে চাচ্ছি, তাই না? তাহলে কি আমরা ওয়্যারলেস হেডফোন বা হেডফোন যেটাই আমরা দিতে চাই, প্রাইমারি কিওয়ার্ড আমার দিতে হবে। তো আমি এখান থেকে ধরেন যে এটাকে আমি প্রাইমারি কিওয়ার্ড দিলাম, কপি করে এখানে আমরা প্রাইমারি কিওয়ার্ড দিলাম। এখন এটা কোথায় দেখাবে, কোথায় এটা কাজ করবে? এটার কাজ হচ্ছে এটা আমাদের ইমেজের সাথে ট্যাগ হবে। এটা কোথাও দেখা যাবে না, এটা শো করবে না, কিন্তু ইমেজের সাথে ট্যাগ হয়ে যায়। এখন ট্যাগ হইলে আমাদের লাভ কি? ট্যাগ হলে আমাদের এটা ট্যাগ করে লাভ হচ্ছে যে এটা আপনার মূলত সার্চ ইঞ্জিনের র্যাঙ্কে নাই। ঠিক আছে? কেউ যদি এই যে ওয়্যারলেস হেডফোন লিখে ধরেন গুগলে সার্চ করলো বা কোথাও সার্চ করলো, তখন আপনার ইমেজটা সবার সামনে মানে তাদের সামনে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। তো আপনি যখন সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করতে যাবেন, অবশ্যই অল্টারনেটিভ টেক্সট অ্যাড করবেন, যাতে এই টপিকটা লিখে সার্চ করলে আপনার ইমেজটা যায়। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা মাথায় রাখবেন, অল্টারনেটিভ টেক্সটটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করে। ওকে, তাহলে এখান থেকে আমরা অল্টারনেটিভ টেক্সটও দিয়ে দিলাম। এখন অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস এ কি আছে আমরা যদি দেখি, এখানে বলতেছে হাইট, আপনার ভিউ কাউন্ট, মানে আপনার এই পোস্টে কত মানুষের কাছে ভিউ হলো বা তারা কতগুলো লাইক দিল, এগুলো যদি আপনি অফ রাখতে চান, এটা অফ রাখতে পারবেন, মানে হাইড রাখতে পারবেন। আবার যদি আপনি এখানে নিচে যেটা আছে সেটা হচ্ছে আপনি কমেন্ট যদি অপশন অফ রাখতে চান, এখান থেকে অফ রাখতে পারেন, তাহলে কেউ কমেন্ট করতে পারবে না। তো এটা আমাদের তো অফ রাখার প্রয়োজন নাই আপাতত। তারপরে এখান থেকে শেয়ারে ক্লিক করলে এটা শেয়ার হয়ে যাবে। তো আমি তো আমার পোস্টে আসলে এই ইমেজটা শেয়ার করতে চাচ্ছি না, তো আমি এর জন্য শেয়ার দিলাম না। এখান থেকে শেয়ারে ক্লিক করলে এটা শেয়ার হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু কি কি দিতে হবে? একটা সুন্দর ক্যাপশন, টাইটেল সহ, ডেসক্রিপশন সহ, হ্যাশট্যাগ সহ। তারপর হচ্ছে এখানে অবশ্যই আপনার অল্টার টেক্সট দিতে হবে। অল্টার টেক্সট দিতেই হবে, দিবেন আর কি। না দিলেও শেয়ার হবে, সমস্যা নাই, কিন্তু দিলে সব থেকে বেটার।
ওকে, তো আমি এখান থেকে শেয়ার দিলে এটা শেয়ার হয়ে যাবে, আপাতত আমি এটা শেয়ার দিচ্ছি না। এভাবে হচ্ছে আপনি পোস্ট করবেন। ঠিক আছে? যেকোনো পোস্ট আপনি সাধারণ একটা ইমেজই, আপনার ইমেজই পোস্ট করেন। সুন্দর একটা ক্যাপশন লিখে নিয়ে আসেন। তারপর হচ্ছে কিছু হ্যাশট্যাগ ইউজ করেন ভাইরাল বা এই যে আমি যেরকম বুঝাইলাম ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ ইউজ করেন। তাহলে দেখবেন আপনার ইমেজেও মানুষের কাছে পৌঁছাচ্ছে বেশি, প্রমোশন হচ্ছে, রিচ বাড়ছে। এগুলো হচ্ছে আপনার নিজেরও ভালো লাগবে বা নিজের অ্যাকাউন্ট গ্রো করতে এগুলো টেকনিক কাজে লাগবে। তো প্রফেশনালি কিভাবে পোস্ট করব সেটা আমরা দেখতে পারলাম। এখন আমরা আসি যে এখানে ইনস্টাগ্রামে হচ্ছে ফ্রিতে আপনি কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট গ্রো করবেন। ঠিক আছে? আমরা তো জানি যে মার্কেটিং হচ্ছে একটা অর্গানিক আর একটা হচ্ছে পেইড। তো অর্গানিক কোনটা? যেটা ফ্রি ওয়েতে করা হয়, তাই না? তো এখন আপনি অর্গানিক ভাবে কিভাবে মার্কেটিং করবেন, ফ্রি ওয়েতে কিভাবে এখানে মার্কেটিং করবেন, তার অন্যতম সেইগুলো হচ্ছে আমি এখন বলতেছি। তো অর্গানিক মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনার রেগুলার পোস্ট করতে হবে। সেটা আপনি ইমেজ পোস্ট করেন অথবা হচ্ছে ভিডিও পোস্ট করেন, যেটাই করেন আপনার রেগুলার করতে হবে। কিন্তু ভিডিও দ্বারা হচ্ছে আপনার অ্যাকাউন্ট বেশি গ্রো হয়। ভিডিও রিলস যদি আপনি এই যে রিলস মানে এটা রিলস আকারেই যায়, এখানে ভিডিওস অপশন নাই, রিলসই সব। তো এই ভিডিওস গুলো বা রিলস গুলো আপনি আপলোড করলে বেশি অ্যাকাউন্ট গ্রো হবে, অ্যাকাউন্ট বেশি গ্রো হবে একটু দ্রুত। ঠিক আছে? ইমেজের থেকে মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় বেশি। তারপর যেটা, সেটা হচ্ছে আপনার আপনি মানুষকে ফলো পাঠাবেন। ঠিক আছে? ফলোইং আমরা হচ্ছে সাধারণত মানুষকে ফলো পাঠাইতে গেলে মানে লজ্জা বোধ করে যে না তাকে আমি কেন ফলো পাঠাতে যাব। কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট গ্রো করতে চান আপনার অবশ্যই মানুষকে ফলো দিতে হবে। ফলো না দিলে কি হবে বা ফলো দিলে কি লাভ হবে? ধরেন আমি যখন কাউকে ফলো দিচ্ছি, যখন আমি মানুষকে ফলো দিচ্ছি তখন কি যে কে আমাকে ফলো দিল, আপনার যখন এই যে নোটিফিকেশন আসে এখানে যে কেউ আপনাকে ফলো দিয়েছে, যে দেখেন উনি আমাকে ফলো দিচ্ছে। এখন উনি কে সেটা দেখার জন্য আমরা কি তার অ্যাকাউন্টে ক্লিক করি না, মানে তার অ্যাকাউন্টে যাই না, তার আইডিতে ক্লিক করি। এতে কি হয়, এই যে যে আমি এখানে ক্লিক করলাম তাকে দেখার জন্য যে কে আমাকে ফলো দিল, সেটা দেখার জন্য এই যে যে তার অ্যাকাউন্টে গেলাম, তার অ্যাকাউন্ট রিচ হইলো। ঠিক আছে? তার অ্যাকাউন্টে এই যে একজন অডিয়েন্স চলে আসলো। এতে কি হবে? এভাবে যদি সে অনেক মানুষকে ফলো পাঠায়, তারা বেশিরভাগই হচ্ছে তার অ্যাকাউন্টে ঘুরে দেখবে যে কে এটা। তো এভাবে হচ্ছে তার অ্যাকাউন্ট রিচ হবে। অ্যাকাউন্ট রিচ হলে কি হবে? আরো মানুষের কাছে তার অ্যাকাউন্টটা পৌঁছাবে, সাজেশনে চলে যাবে। তো সেক্ষেত্রে তার ফলো মানে ব্যাক আসার বেশি সম্ভাবনা, ফলোয়ার্স গ্রো হবে। যেমন এখন আমাকে যদি আমার ওনার অ্যাকাউন্ট ঘুরলাম, ওনার রিচ বেড়ে গেল। এখন ওনার অ্যাকাউন্ট ঘুরে যদি আমি তাকে ফলো করি, ফলো ব্যাক দিই, তাহলে কি তার ফলোয়ার্স বেড়ে গেল। তো এরকম হচ্ছে বিষয়টা। আপনার তো অ্যাকাউন্ট আছে, আপনি কি প্রোডাক্ট সেল করেন বা কি করেন সেটা তো মানুষকে জানাতে হবে। এখন জানাবেন কিভাবে? অবশ্যই যখন মানুষকে ফলো করবেন সে আপনার অ্যাকাউন্টে ঘুরবে, সে দেখবে যে আপনি আসলে কি করেন, তাই না? সে জানবে। তো এভাবে হচ্ছে মানুষকে ফলো পাঠাবেন। ফলো পাঠালে আপনার যে ফলো ব্যাক আসবে, ফলোয়ার্স গ্রো হবে। এবং কি এটা হচ্ছে আপনার এই যে যে আমাদের রোবোটিং যে সিস্টেম গুলো রয়েছে বা আমরা যে ফেসবুক বা ইনস্টাগ্রাম যেগুলো ইউজ করি, এগুলোতে আমাদের মানে ট্রেন্ডিং এ নিয়ে যাবে মানুষকে। কম্পিউটার হচ্ছে আমাদের হচ্ছে আরো মানুষকে আপনার হচ্ছে এই যে অ্যাকাউন্ট গুলো সাজেশন করবে। যেমন দেখেন এই যে এখানে আমাকে সাজেস্ট করতেছে যে এটাকে ফলো পাঠাইতে, এগুলো ফলো পাঠাইতে। কারণ কি ওরা হচ্ছে রেগুলার পোস্ট করতেছে, ওদের রেসপন্স ভালো, যে কারণে আমার সাজেশনে ওনাদের পাঠাইছে। তো এখন আমি যদি যে মানুষকে ফলো পাঠাইতে চাই, তো ওনাদেরই তো পাঠাবো, তাই না? সামনে যারা আসে। তো এরকম হচ্ছে আপনি ট্রেন্ডিং এ গেলে আপনার আরো বেশি ফলোয়ার্স আসবে। তাহলে মূল কথা হচ্ছে আপনার মানুষকে ফলো পাঠাতে হবে। এখন কতজনকে আমরা প্রতিদিন ফলো পাঠাবো? প্রতিদিন হচ্ছে আপনি নতুন অ্যাকাউন্ট হলে কম পাঠাবেন। কিন্তু হচ্ছে বেশি যদি মানে অনেকদিন হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে অ্যাকাউন্টে, তখন হচ্ছে আপনি প্রতিদিন 20-30 জনকে, 50 জনকেও পাঠাইতে পারেন। তো 20-30 জনকে হচ্ছে ফলো পাঠাবেন রেগুলার। ফলো ব্যাক আসুক আর না আসুক আপনি মানুষকে ফলো পাঠাবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট রিচ হবে, আপনার অ্যাকাউন্ট গ্রো হবে। ঠিক আছে? এখানে তো আর টাকা লাগে না, ফলো পাঠাতে তো আর টাকা লাগে না। তো তাহলে প্রথম হচ্ছে আপনার রেগুলার পোস্ট করতে হবে। এখন আপনি বলতে পারেন রেগুলার কয়টা করে পোস্ট করব? 3টা করে পোস্ট করলে সব থেকে বেটার। 2টা রিলস করবেন, একটা ইমেজ পোস্ট করবেন।
বা আপনি নিজে ব্লগিং করেন বা নিজের অ্যাকাউন্ট গ্রো করেন সেক্ষেত্রে। তো ৩ টা করে পোস্ট করবেন। এখন বলতে পারেন কোন সময় পোস্ট করব? সময়টা হচ্ছে আপনি সন্ধ্যার দিকে বিকেলে সন্ধ্যার দিকে হচ্ছে বেশি অ্যাক্টিভ থাকে অডিয়েন্স। তো সন্ধ্যার দিকে পোস্ট করলে সবথেকে ভালো হয়। ধরুন আপনি সন্ধ্যা ৬টায় দিলেন, ৮টায় দিলেন, আবার মানে ১০টার দিকেও দিতে পারেন। ১০টার পরে আসলে ওভাবে দেওয়া উচিত না। তো ৯টার মধ্যে আরকি পোস্ট করার ট্রাই করবেন। আর না হয় সকালে একটা ঘুম থেকে ধরেন যে ৯টার মধ্যে একটা হচ্ছে পোস্ট করলেন আর বিকেলে সন্ধ্যার দিকে ২ টা পোস্ট করলেন। তাহলে ৩ টা পোস্ট। ৩ টা পোস্ট এই টাইমে করবেন। সকালে একটা সন্ধ্যার দিকে ২ টা। তো তাহলে এভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্ট গ্রো হবে। এখন আসি আমরা টার্গেটেড অডিয়েন্স এখান থেকে কিভাবে পাবো? আপনি যখন কোনো কাউকে হচ্ছে টার্গেট করবেন, মানে আমরা ধরেন যে আমরা ক্লায়েন্ট টার্গেট করব এখানে। তাহলে কিভাবে করব? এখানে আমরা ধরেন বিজনেসম্যান আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটার যারা তাদের ক্লায়েন্ট কে হয়? বিজনেসম্যান যাদের বিজনেস আছে তারা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। তাহলে এখানে বিজনেসম্যানদের টার্গেট করতে হবে। তো আপনি এখানে বিজনেসম্যান হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। এই যে বিজনেসম্যান হ্যাশট্যাগ করলে এত মিলিয়ন দেখবেন যে এখানে আমার দেখাচ্ছে এত মিলিয়ন এটার মধ্যে পোস্ট করেছে। তো এখান থেকে আমাদের বিজনেসম্যানদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে? এখানে যে সবাই বিজনেসম্যান এমন না। তাদের প্রোফাইলে গেলে আমরা বুঝতে পারবো যে সে আসলে কি বিজনেসম্যান। যে দেখেন উনি কিন্তু ইতালির। উনি আসলে বিজনেসম্যান হতে পারে। তো ওনার হচ্ছে ইমেজ প্রোফাইল ঘুরলেই আমরা বুঝতে পারবো। তো ওনাকে দেখে মনে হচ্ছে বিজনেসম্যান। তো আমরা আরো যদি দেখি সেক্ষেত্রে হচ্ছে আরো শিওর হব। তো ধরেন উনি হচ্ছে বিজনেসম্যান। এখন আমি যদি শিওর হই যে হ্যাঁ উনি বিজনেসম্যান মানে আসলে তো তখন কি তাদেরকে আমরা প্রথমে কি করব ফলো পাঠাবো। ফলো পাঠানোর পরে আরেকটা কথা যদি আপনি বিজনেসম্যান কোনো একটা নির্দিষ্ট কান্ট্রিকে সিলেক্ট করতে চান তাহলে বিজনেসম্যানের সাথে ওই কান্ট্রিটা লিখবেন। যেমন আপনি বিজনেসম্যান ইউএসএ খুঁজতেছেন তাহলে বিজনেসম্যান ইউএসএ লিখে সার্চ করবেন। তাহলে ইউএসএ এর যে বিজনেসম্যান বিজনেস ইউএসএ লিখলে আসে কিনা। হ্যাঁ অনেক আসছে। তো এভাবে হচ্ছে আপনি হ্যাশট্যাগটা দিয়ে তার সাথে তার কান্ট্রিটা যুক্ত করতে পারেন। তো এভাবে হচ্ছে আপনি ক্লায়েন্ট খুঁজে মানে যাদেরকে টার্গেট করতে চান তাদেরকে খুঁজে এভাবে ফলো পাঠাবেন। এখন তাদেরকে ফলো পাঠানোর পরে আমরা যদি তাদের থেকে কাজ পেতে চাই তাহলে কি শুধু ফলো পাঠাইলেই হবে? না। তাদের পোস্টে হচ্ছে তাদের পোস্টে হচ্ছে আমাদের লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। ঠিক আছে? আর এখানে তো উনি আসলে বিজনেস নিয়ে তেমন কোনো করে নাই। বিজনেস নিয়ে কোনো পোস্ট করে নাই। নিজের পোস্টই মানে করেছে এখানে। তো যদি নিজের বিজনেস নিয়ে পোস্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাদের পোস্টে রেগুলার হচ্ছে ফলো দেব, কমেন্টস করব। এখন কোন ধরনের কমেন্টস করব? যে নাইস, ওয়াও এইসব কমেন্টস না। প্রফেশনালি কমেন্টস করব। এখন কিরকম? যেমন তার বিজনেস নিয়ে যদি এখানে কোনো পোস্ট থাকে তাহলে তার বিজনেসের প্রশংসা করতে হবে এবং কি আমাদের খুঁজে বের করতে হবে তার বিজনেসে কি কি সমস্যা আছে, কোথায় কি আছে বা তার বিজনেসটা ধরেন এখানে গ্রো করতেছে না, বেশি লাইক কমেন্টস নাই। সেক্ষেত্রে এগুলো আমরা খুঁজে খুঁটিনাটি জিনিসগুলো খুঁজে বের করব। তো তারপর হচ্ছে আমরা সেই রিলেটেড কমেন্টস করব যে হ্যাঁ আপনার বিজনেস মানে এটা চাহিদা সম্পন্ন বা ভালো কিন্তু আপনার মার্কেটিং প্রপার হচ্ছে না। এই রিলেটেড মানে যদি হয়ে থাকে তো হয়ে থাকলো। মার্কেটিং যদি প্রপার না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেটা উল্লেখ করব। সুন্দর একটা প্রফেশনাল কমেন্টস এভাবে করব। এখন আপনি সেটা ChatGPT থেকেও লিখে নিয়ে আসতে পারেন যে ক্লায়েন্টকে এরকম একটা কমেন্টস করতে চাচ্ছি। আমাকে সুন্দর শর্ট বা যেরকম চান একটা কমেন্টস আমাকে লিখে দেন। সুন্দর করে দেখবেন প্রফেশনাল একটা কমেন্টস লিখে দেবেন। আর নিচের দিকে লিখতে পারলে তো সব থেকে বেটার। তো এভাবে হচ্ছে আপনি এখানে ক্লায়েন্টকে রেগুলার হচ্ছে তাকে মানে শুধু একজনকে না এখানে আপনি অনেকজনকেই টার্গেট করবেন তাদেরকে ফলো করবেন তাদের লাইক কমেন্ট করবেন এভাবে প্রফেশনালি কমেন্ট করবেন এতে কি হবে যে আপনি রেগুলার যখন তাদেরকে লাইক এন্ড কমেন্ট করতেছেন প্রফেশনালি তখন কিন্তু আপনি তাদের একটা ফোকাসে আসবেন চোখে পড়বেন তখন কি হবে যে পরবর্তীতে অনেকে নিজে থেকে আপনাকে কমেন্টস নক করবে যে আপনার বিজনেসের মানে ব্যাপারে কথা বলার জন্য আবার আপনি যখন দেখবেন যে
আহ, উনি আপনার লাইক কমেন্ট মানে কমেন্টসে লাইক দিচ্ছে বা রেসপন্স করছে, তখন আপনি নিচে থেকেই তাকে হচ্ছে ইনবক্স করবেন। এখন ইনবক্স করে আমরা কি লিখবো? ইনবক্সের যে ব্যাপারটা মানে মার্কেটিং করা, সেটা আমরা পরে যাব। এটা ক্লায়েন্ট হ্যান্ডলিং যখন দেখবো তখন যাব। কিন্তু আমি এখন এত পর্যন্ত কেন বললাম বা বুঝাইলাম, যাতে এখান থেকে আমরা যে মানুষকে ফলো পাঠাবো, যাতে আমরা ক্লায়েন্টসকেও এখানে মানে টার্গেটেড যে অডিয়েন্স তাদেরকেও যাতে ফলো পাঠাইতে পারি। ঠিক আছে? এটা ক্লায়েন্টের জন্য দেখালাম। আর আপনি যদি হচ্ছে আহ, আপনার বিজনেসটাকে গ্রো করতে চান, বিজনেস রিলেটেড যাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, তাহলে এখানে সেটা লিখে সার্চ করবেন। যেমন আপনি হচ্ছে ফুড নিয়ে কাজ করেন, তাহলে এখানে কি কি ফুড সেটা আপনি সার্চ করতে পারেন। তো আমি ধরেন যে জাস্ট ফুড, ফাস্ট ফুড এগুলো নিয়ে হচ্ছে তাদেরকে মানে করতে চাচ্ছি। এখানে ফুড লিখলে অনেক ধরনের আসবে। আপনার যে রিলেটেড তাদেরকে আপনি ফলো পাঠাবেন। ঠিক আছে? যেখানে বেশিরভাগই ফাস্ট ফুড রিলেটেড গুলোই আসছে। তো ধরেন যে আপনার যদি এরকম কোনো মানে বিজনেস থাকে, রেস্টুরেন্ট থাকে, সেখানে কি কি খাবার থাকে, সেই রিলেটেড অডিয়েন্সকে আপনি টার্গেট করবেন। এখন যদি বাংলাদেশিকে করতে চান, ইউএসএ বাংলাদেশ লিখে সার্চ করবেন, বিডি লিখে সার্চ করবেন, এরকম ভাবে। ঠিক আছে? তো তাদেরকে টার্গেটেড অডিয়েন্সকে বা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেই প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করে তাদেরকে এখানে মানে ফলো পাঠাবেন। তাহলে দেখবেন যে তারা আপনার সাথে ফলো ব্যাক করে অ্যাড হচ্ছে। ওকে? তো এভাবে হচ্ছে আপনার অর্গানিক ভাবে আপনার অ্যাকাউন্ট গ্রো করতে হবে। অর্গানিক ভাবে আপনি এখানে মার্কেটিং করতে পারবেন। যে সিস্টেমটা আমি বলে দিলাম। এক হচ্ছে পোস্ট করা রেগুলার রিলস সহ, রিলস ২ টা, একটা পোস্ট। আর ৩ টা যে করতে হবে এমন না, আপনি ৩ টার বেশিও করতে পারেন। কিন্তু রেগুলার করতে হবে। যে একদিন আমি ৩ টা করলাম আর ১০ দিন করলাম না, আবার ১০ দিন পরে ১০ টা করলাম। তাহলে হবে না। রেগুলার এখানে পোস্ট করতে হবে। ওকে? তারপর হচ্ছে মানুষকে ফলো পাঠাতে হবে, টার্গেটেড অডিয়েন্সকে ফলো পাঠাতে হবে। তো এটা ছিল অর্গানিক মার্কেটিং। এখন আমরা আসি পেইড মার্কেটিং এ। পেইড মার্কেটিং কিভাবে করব? যেটা হচ্ছে টাকা দিয়ে করতে হয়, তাই না? বুস্টিং বা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। অ্যাডস ক্যাম্পেইন আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম করতে হয়। ইনস্টাগ্রামের আলাদা কোনো অ্যাডস অ্যাকাউন্ট হয় না। যেহেতু মেটা এক কোম্পানি, তো এক কোম্পানির এখানে আলাদা ২ টা নাই। তো একটাই হয় আরকি। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন করতে পারবো না, কিন্তু সাধারণত বুস্ট যেটা সেটা করতে পারবো। তো আমরা যে পোস্টটা করেছি সেখানে যে পোস্ট লেখা থাকে, এই যে দেখেন যে আমি এই পোস্টটা করেছিলাম, এটার এই যে এখানে দেখেন পোস্ট লেখা আছে। তো আমি এখন কি করব? আমার পোস্ট থেকে পোস্টে যাব। এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পেইড মার্কেটিং। তো পেইড মার্কেটিং কিভাবে করবেন মানে হচ্ছে পোস্ট কিভাবে করবেন ইনস্টাগ্রামে সেটা আমি দেখাচ্ছি। ওকে। তো আমরা ছিলাম হচ্ছে পোস্ট কিভাবে করব সেখানে। ওকে, তো আমরা হচ্ছে পোস্ট বা যখন রিলস করতে যাব তখন ওই মানে পোস্টের নিচে যে রিলস বা পোস্ট লেখা থাকে সেখানে আমরা ক্লিক করব। যেমন আমি এখানে পোস্টে ক্লিক করার পর এরকম একটা অপশন আসছে। এখন কি করব? এখন হচ্ছে এখানে বলতেছে যে মিক্স যে ক্যাম্পেইনটা যেটা হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনস বলে, সেটা আর কি আহ, এখানে আর কি নতুন একটা আসছে। তো এটা আমি ওকে দিলাম, সমস্যা নাই। আপডেট আসছে আর কি, নিউ, এই যে নিউ এটা আসছে, যে কারণে আমাকে ওই নোটিফাই করলো আর কি। ঠিক আছে? তো এখন আমরা পোস্টে আসলাম, পোস্টে ক্লিক করার পর আমাদের এখন যা যা করতে হবে সেটা আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখবো। এখানে বলতেছে যে আপনি কেন অ্যাডস রান করতে চাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি, আপনার গোলটা কি, আপনি কেন অ্যাডস রান করতে চাচ্ছেন। যে আমি এখানে যে কয়টা আছে অপশন সেটা যদি আমরা দেখি, যে ভিজিট ইউর প্রোফাইল, যে বেস্ট ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড ফলোস, তাই না? তো আপনি কি করতে চাচ্ছেন, যে আপনি কি মানে মানে ভিজিট প্রোফাইল, আপনার প্রোফাইলে অডিয়েন্স নিয়ে আসতে চাচ্ছেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চাচ্ছেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি? যে ব্র্যান্ডের কথা পছন্দ করা, এবং কি ফলোয়ার্স আনতে চাচ্ছেন, যে মানুষ আপনাকে ফলো করুক। তো ফলোয়ার্স আনতে চাচ্ছেন। তো আপনি যদি নিজের পোস্টটাকে জাস্ট মানে মানুষের কাছে পৌঁছানো এবং কি আপনার অ্যাকাউন্টটাকে রিচ করতে চান, ফলোয়ার্স আনতে চান, তখন আপনি এটা করতে পারেন। ভিজিট ইউর প্রোফাইল, আপনার প্রোফাইলে ভিজিটর আসবে। তা না হলে আপনি কি করতে পারবেন, যে ভিজিট ইউর ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে
তো এই ইনস্টাগ্রাম থেকে আপনি ওয়েবসাইটে হচ্ছে অডিয়েন্স নিয়ে যাবেন, যে কারণে আপনার কি হবে, সেখানে ক্লিক থ্রু রেট আসবে, মানে আপনার অডিয়েন্স বাড়বে, ওয়েবসাইটে অডিয়েন্স যাবে, সেখানে সেলস আসবে, মানে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসও হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি এখান থেকে মানে অডিয়েন্স নিয়ে যেতে চান ওয়েবসাইটে, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে এটা আপনি করতে পারেন প্রয়োজনে ওয়েবসাইটে সেলস বাড়ানোর জন্য। তারপর যেটা সেটা হচ্ছে মেসেজ ইউ জিনিসটা কি, যে এটা হচ্ছে আপনার মেসেজ আনতে চাচ্ছেন আপনি। এখন মেসেজ মানুষ কেন আনতে চায়, মেসেজ আনতে চাই হচ্ছে সেল করার জন্য, তাই না? যে আমার প্রোডাক্টটা যাতে মানুষ কিনে, সেজন্যই তো মেসেজ আনতে চায়। তাছাড়া তো কেউ মেসেজ করো এরকম আমরা চাই না। তো আমার প্রোডাক্টটা কেউ কিনুক তার জন্য আমাকে মেসেজ করুক, তখন আমরা মেসেজ ইউ এটা সিলেক্ট করতে পারি। মূল কথা হচ্ছে আপনি যখন সেলস করতে চান, কোনো কিছু সেল করবেন, সেলস ক্যাম্পেইন করতে চান ইনস্টাগ্রাম থেকে, তখন হচ্ছে মেসেজ ইউ এটা সিলেক্ট করবেন। ঠিক আছে? এখানে মেসেজ সিলেক্ট করলে এখানে আরেকটা অপশন আছে যে সেন্ড মেসেজ, আবার মানে অ্যাকশন বাটন আর কি সিলেকশন করা যায়। আর এখান থেকে যদি আপনি কি ইনস্টাগ্রামে মেসেজ আনতে চাচ্ছেন, নাকি আপনি চান যে হোয়াটসঅ্যাপে আপনাকে সরাসরি মেসেজ করুক, তাহলে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কোড যাবে, মানে বিজনেস হোয়াটসঅ্যাপ হতে হবে, তাহলে এখানে আপনার হচ্ছে মানে মেসেজ চলে যাবে কানেক্ট করে দিলে। তারপর যেটা সেটা হচ্ছে এ মিক্স অফ অ্যাকশন, যেটা আমাদের যে নোটিফাই করেছিল, নোটিফিকেশন দিয়েছিল যে নিউ এটা। এটা কি, এটার কাজ কি? এটা এ মিক্স মানে একের ভিতর সব। এটাকে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনও বলতে পারি, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। অন্যান্য জায়গায় এটাকে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে চিনেবো। তো এখন কথা হচ্ছে এটা কি করে এ মিক্স অফ অ্যাকশন বা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এটা হচ্ছে আপনার অনেক মাল্টিপল গোলস, উদ্দেশ্য কয়টা, অনেকগুলা। তো এখানে কি থাকবে যে আপনার এঙ্গেজমেন্ট আসবে। এঙ্গেজমেন্ট কি, লাইক কমেন্ট শেয়ার বা পোস্টটা মানুষের কাছে পৌঁছানো, রিচ হবে। তারপর যেটা সেটা হচ্ছে ফলোয়ার্স আসবে, আপনি ফলোয়ার্স আনতে চান, অথবা আপনি যদি এখান থেকে সেলও আনতে চান, আপনি এ মিক্স অফ অ্যাকশন এটা আপনি সিলেক্ট করতে পারেন। তো একের ভিতর সব। তো আপনি যদি এই ইসে থেকে কি ইনস্টাগ্রাম থেকে সেল আনতে যাচ্ছেন, তখন আপনি এটা সিলেক্ট করতে পারেন। এটা আপনার প্রপার, অথবা এটা অথবা এটা, দুটো একটা করতে পারেন। জাস্ট এই মেসেজ ইউ করতে পারেন অথবা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারেন। ঠিক আছে? তো ফেসবুকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা বেশি জনপ্রিয়। আর এখানে আপনি সেন্ড মেসেজ, মেসেজ ইউ এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার উদ্দেশ্য যেটা, যদি সেলস আনতে চান এটা, আবার ধরেন যে আপনি আপনার পোস্টটা মানুষের কাছে পৌঁছাতে চান, এঙ্গেজমেন্ট আনতে চান, লাইক কমেন্ট শেয়ার আনতে চান, তাহলে কি মানুষের কাছে যখন পৌঁছাবে, মানুষ যখন রিয়াক্ট করবে, আমার প্রোডাক্টটা পছন্দ করবে, তখন কি অবশ্যই তো সেল আসবে সেখান থেকে। আবার যদি ফলোয়ার্স আনতে চান, এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনই করতে পারেন। একের ভিতর সব। তো আমি এটাই দেখাচ্ছি, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখাইলে আপনি সবই পারবেন, একটা পারলে আরেকটা পারা যায়। তো আমার গোলস যেটা, আমি এখান থেকে এ মিক্স অফ অ্যাকশন এটা সিলেক্ট করলাম আমার উদ্দেশ্যটা। ওকে। তারপর যেটা সেটা হচ্ছে এখানে স্পেশাল রিকোয়ারমেন্ট। এখন স্পেশাল রিকোয়ারমেন্ট কি, যদি আমরা এটা অন করি, স্পেশাল রিকোয়ারমেন্ট এখানে অন করলে এখানে বলতেছে সিলেক্ট ক্যাটাগরিজ। এখন এখান থেকে যদি আমরা সিলেক্ট করি কোন ক্যাটাগরিজ, যেমন এখানে বলতেছে যে ৪টা ক্যাটাগরি আছে, ঠিক আছে? আমাদের পোস্টটা কি এই ৪ ক্যাটাগরির মধ্যে পড়ে কিনা, যদি পড়ে এখান থেকে সেটা সিলেক্ট করতে বলতেছে। আর যদি না পড়ে তাহলে আমাদের এটা সিলেক্ট করার প্রয়োজন নাই, এটা অফ রাখবো। এখন আমরা দেখি আমাদের পোস্টটা আসলে এখানে পড়ে কিনা এই ক্যাটাগরির মধ্যে। প্রথম যেটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখানে কি কি থাকে, যেমন ক্রেডিট কার্ড, লোনস, ব্যাংক অ্যাকাউন্ট, ইনভেস্টিং, ইন্স্যুরেন্স, আদার্স ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তাহলে কি বোঝাচ্ছে যে এখানে আপনি লেনদেনের কোনো কারবার করতেছেন কিনা, লেনদেন কোনো পোস্ট কিনা, কোনো লোন মানে ব্যাংক কিনা, কোনো লোনস দিচ্ছেন কিনা, ক্রেডিট কার্ড দিচ্ছেন কিনা, এরকম কোনো কাজ কিনা। তো আমাদেরটাও তো কোনো আসলে ফাইন্যান্সিয়াল কোনো সার্ভিসের মধ্যে পড়ছে না, তো আমরা এটা সিলেক্ট করব না। তারপর যেটা সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্টটা কি, যে আপনি যদি হায়ারিং কোনো পোস্ট করেন, মানে কাউকে জব দিতে চাচ্ছেন, তারপর কোনো ক্যারিয়ার অপরচুনিটি দিচ্ছেন, কোনো সার্টিফিকেট দিচ্ছেন, এরকম কোনো পোস্ট হতে পারলে হলে এটা আমরা সিলেক্ট করতে পারি, কিন্তু না আমাদের তো এটাও করছে না। তারপর যেটা সেটা কি, হাউজিং, যে আপনি যে রিয়েল এস্টেট, তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স, বা আপনি ধরেন যে কোনো ফ্ল্যাট ক্রয় বিক্রয়, এই যে বাড়ি করার জন্য লোন দিচ্ছেন বা বিক্রয় করছেন, এরকম কোনো যদি পোস্ট হয়ে থাকে তখন এটা হাউজিংটা আমরা সিলেক্ট করব, কিন্তু আমাদের এটাও করছে না।
আরেকটা যেটা সেটা হচ্ছে স্পেশাল সরি সোশ্যাল ইস্যুস, ইলেকশন অর পলিটিক্স। যেটা হচ্ছে আপনার কিসে, যে আপনার কোনো সোশ্যাল ইস্যুর মধ্যে পড়ে কিনা, বা ইলেকশন পলিটিক্স কোনো পোস্ট কিনা। কিন্তু না, আমাদের তো কোনোটাই না। সোশ্যাল ইস্যু কোনগুলো আমরা জানি, তাই না? যে সামাজিক যে ইস্যুগুলো রয়েছে, যেমন ধরেন যে বাল্য বিবাহ বা মাদক বিরোধী, এরকম মাদক হয় কোনো কিছু নিয়ে, এরকম যে সামাজিক ইস্যুগুলো থাকে সেগুলো কিনা, আর এটা ইলেকশন কোনো পোস্ট কিনা, অথবা কোনো পলিটিক্স এর মধ্যে পড়ছে কিনা। তো আমাদের এটা কোনো রাজনৈতিক পোস্ট না। তাহলে কি এই চারটার একটার মধ্যে আমাদের পড়ে না, তাহলে এটা অন রাখার কোনো প্রয়োজন নাই। আমরা স্পেশাল রিকোয়ারমেন্টস অফ রাখবো। তারপর যেটা সেটা বলতেছে যে যে হু শুড সি ইউর অ্যাডস, আপনার অ্যাডস কে দেখবে। এখানে বলতেছে যে আপনার কি সিমিলার ফলোয়ার্স, হ্যাঁ, যে আপনার যারা ফলোয়ার্স আছে তাদের কি সিমিলার পিপলরাই কি আপনার অ্যাডস দেখবে। না, আমরা তো এটা শুধু তাদের কাছে অ্যাড যাবে তা কেন, আমরা নিজেদের মতো যে ক্রিয়েট ইউর ওয়ান, আরেকটা যে অপশনটা আছে এটা ম্যানুয়ালি ইন্টার ইউর টার্গেটিং অপশন, অবশ্যই আমরা ম্যানুয়ালি টার্গেট করব। তো আমরা নিচেরটাতে ক্লিক করব, তারপরে এখান থেকে এই যে যা যা অপশন আছে এগুলো আমরা দেখব। তো এটা অন আছে, এটা অন থাকবে। অ্যাডভান্টেজ অডিয়েন্স অন থাকবে। এখানে হচ্ছে অডিয়েন্স নেম, তাই অডিয়েন্স নেম এখানে আলাদা করে আসলে কিছু দেওয়ার নাই, এখানে নিজের নেম দিলেই হবে। তো আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন, এখানে আমি আমার নাম দিয়ে দিলাম। তারপর যেটা সেটা হচ্ছে কি লোকেশন, অবশ্যই লোকেশনটা মেন। আপনার অ্যাডসটা কোন লোকেশনে কাদের কাছে পৌঁছাবে সেটা আপনার অবশ্যই সিলেক্ট করতে হবে। এই বিষয়গুলো ইম্পর্টেন্ট একটা অ্যাডস ক্যাম্পেইনে, এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা হচ্ছে লোকেশনটা এখানে অ্যাড করবো। এখন কোন লোকেশন, যদি আপনি বাংলাদেশ পুরোটাকে সিলেক্ট করতে চান তাহলে এখানে বাংলাদেশ দিবেন। এই যে বাংলাদেশ, পুরো কান্ট্রিটার কাছে, বাংলাদেশে যারা বসবাস করে তাদের কাছে আমার অ্যাডসটা যাবে। এখন আপনার প্রোডাক্ট তো আপনি ধরেন যে শুধু ঢাকার ভিতর সেল দিতে চাচ্ছেন, আপনি সারা বাংলাদেশ তো আর ডেলিভারি দিবেন না। তাহলে কি লোকালটা সিলেক্ট করবেন, লোকাল সিলেক্ট করে এখন ধরেন আপনি যে এরিয়াটাকে, লোকাল এরিয়াটাকে মানে টার্গেট করতে চাচ্ছেন সেই এরিয়াটা দিতে পারেন। যেমন ধরেন আমি এখানে দিচ্ছি, ধরেন যে কাজীপাড়া দিচ্ছি, এই যে কাজীপাড়া রোড, ঢাকা, মানে স্পেসিফিক ভাবে আপনি দিলেও দিতে পারেন যে কাজীপাড়াটাকে টার্গেট করা হয়েছে, প্লাস হচ্ছে ঢাকাটাকেও, তাই না? কিন্তু এখানে আমরা নিচে দেখেন যে এখানে 5 মিটার পর্যন্ত আছে। তো কাজীপাড়া থেকে ঢাকার এই যে 5 মিটার পর্যন্ত একদম এটা, হ্যাঁ। তো এখান থেকে হচ্ছে আপনি কত কিলোমিটার অ্যাড করতে চান সেটা আর কি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। যে ধরেন যে আমি 10 কিলোমিটার দিচ্ছি, ঠিক আছে? তো এভাবে দিলে এই যে আপনি আরো যদি বাড়াইতে চান আরো বাড়াইতে পারবেন। তাহলে কি হয় দেখেন, আমি আরো বাড়াই দিচ্ছি, 16 মিটার দিচ্ছি। এখানে হচ্ছে ঢাকা থেকে এ দেখেন এখানে সাভারে যাবে, টঙ্গীতে যাবে, গাজীপুরে কিছু এরিয়া যাচ্ছে, নারায়ণগঞ্জ যাচ্ছে, পুরো মানুষের কাছেই যাবে। কিন্তু লোকেশন মেন কোনটা টার্গেট, কাজীপাড়া থেকে, তাই না? তো এভাবে স্পেসিফিক ভাবে আপনি দিতে পারেন। এখন যদি ধরেন যে না এত না, আমি শুধু ঢাকাটাকে দেবো, তাহলে একটু কমাই দিতে পারেন, যে শুধু ঢাকা এরিয়াটাকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, এই যেরকম দিতে পারেন। এখন আমি শুধু কাজীপাড়াটাকে প্লাস হচ্ছে ধরেন আপনি আপনার গ্রামের যে লোকেশন সেটাকে টার্গেট করতে চাচ্ছেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। যেমন ধরেন আসতেছে না, যাই হোক ধরেন আমি টাঙ্গাইলটাকে করতে চাচ্ছি, এই যে টাঙ্গাইলটা চলে আসছে। তো আপনি যদি এরকম কোনো লোকেশন অ্যাড করতে চান, এই যে দেখেন টাঙ্গাইলটা আপনি কতটুকু করতে চান সেটাও করতে পারবেন। ও, একদম স্পেসিফিক ভাবে দিলে এটা যে কোনো একটা দেওয়া লাগতেছে। এটা হচ্ছে আপনার একটাই দিতে হবে, স্পেসিফিক ভাবে লোকেশনটা দিলে একটাই দিতে, মানে লোকাল লোকেশনটা দিলে একটাই দিতে হবে, কিন্তু এখান থেকে আপনি আলাদা আলাদা দিতে পারেন। যেমন ধরেন হচ্ছে কি ঢাকা, এই যে এখানে আপনি রেজিগনেশন যেটা এটার মধ্যে আপনি একাধিক দিতে পারবেন। যেমন আমি ঢাকাটাকে দিতে চাচ্ছি, আবার ধরেন যে এখানে আমি সিলেটটাকে দিতে চাচ্ছি,
টার্গেট করতে চাচ্ছি যে আমার অ্যাডস ক্যাম্পেইনটা সিলেট পৌঁছাবে। কি ব্যাপার সিলেট সাজেশনে আসতেছে না? এই যে সিলেট আসছে, এখন আসছে। এই যে এখানে আমি বাংলাদেশটা বাদ দিয়ে দেই। বাংলাদেশে বাদ দিয়ে দিলাম যে আমি ঢাকাটাতেও অ্যাডস রান করতে চাচ্ছি, ঢাকার মানুষও পাবে, প্লাস হচ্ছে সিলেটে যারা বসবাস করতেছে সিলেটেরও পাবে, এভাবে আমরা এখানে দিতে পারি। কিন্তু লোকাল মানে লোকালটা যদি দেই স্পেসিফিক ভাবে একটাই দিতে হবে, যেমন হচ্ছে আমি যদি টাঙ্গাইলটাকে দিতে চাই, টাঙ্গাইলটা বা ওই যে কাজীপাড়া শহর ঢাকাটাকে টার্গেট করতে চাই, ওইভাবে স্পেসিফিক ভাবে দিবেন। ঠিক আছে? তো এখান থেকে এভাবে হচ্ছে আপনি লোকেশনটা টার্গেট করবেন, যে কোনো একটাকে আর কি ফোকাস দিবেন। তারপর যেটা সেটা হচ্ছে মিনিমাম এজ। তো দেখেন আমি শেষে যেটাই ছিলাম, টাঙ্গাইল যেটা ছিল সেটাই আর কি আপনার এখানে টার্গেট হয়েছে। ঠিক আছে? তো আপনি শেষে যেটা এডিট করবেন ওইটা আর কি এখানে। তারপর যেটা সেটা হচ্ছে মিনিমাম এজ। মিনিমাম এজ হচ্ছে সর্বনিম্ন কাদের কাছে আপনার অ্যাডসটা যাবে, কত বছর বয়সী। তো এখানে আসলে 18 নিচে যাবে না। এই যে দেখেন আমি যদি নিচে দেইও অন্য জায়গায় ক্লিক করলে 18 চলে আসতেছে। তো 18 নিচে যাবে না। তো আপনার প্রোডাক্ট ধরেন আপনি হচ্ছে এমন কিছু সেলস দেন বা আপনি বিজনেস করেন বা বিজনেস রিলেটেড যে প্রোডাক্ট গুলো সেগুলো ওই অনেক বয়স মানুষের মানে 30 থেকে তাদের টার্গেট করতে চাচ্ছেন, তাহলে তো এখানে 18দের মানে টার্গেট করে লাভ নাই। মানে তাদের সর্বনিম্ন আপনি এখানে 25, সর্বোচ্চ 25 দিতে পারবেন এখানে, আর সর্বনিম্ন 18। ঠিক আছে? তো আপনি 18ই রাখলেন, সমস্যা নাই। তারপর যেটা সেটা হচ্ছে এই যে অডিয়েন্স সাজেশন যেটা, এটা আপনার অপশনাল থাকলেও এটা ইম্পর্টেন্ট। এখানে আমরা ক্লিক করে এখান থেকে আমরা এগুলো অ্যাড করব। এখানে যেটা আছে যে ইন্টারেস্টেড, এটাতে একটু পরে আসতেছি, ইন্টারেস্টেড যেটা সেটা একটু পরে আসতেছে। এ স্টার, এখানে আমরা সর্বনিম্ন 18 দিচ্ছি, তাই না? তো এখান থেকে আপনি সর্বনিম্ন 18 থেকে বা তার উপর থেকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কিরকম? যে আপনার অ্যাডসটা কত বয়স থেকে কত বয়সের মানুষের কাছে যাবে, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন। যেমন আপনি যদি চান যে 22 থেকে 22 থেকে হচ্ছে কোনো 22 থেকে ধরেন আপনি এখানে ৬০ দিবেন, ৬৫ দিবেন, এগুলো আপনি কমায় বাড়ায় দিতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনার এজটা এত বয়স থেকে এত বয়সের মানুষের কাছে যাবে। এখন আমরা বয়সটা কিভাবে নির্ধারণ করব? যেমন দেখেন এই যে হেডফোন যেটা আর কি ওয়্যারলেস যে হেডফোনটা, সেটা যদি আমরা অ্যাডস ক্যাম্পেইন করি, সেটা আসলে কোন বয়সের মানুষেরা বেশি ইউজ করে? এটা 18 বছর থেকে পোলাপানগুলো কত বয়স পর্যন্ত বেশি ইউজ করে? 30 কি 35 দিতে পারি, তাই না? 40 বছরের উপরে গেলে এত মানুষ এগুলো হেডফোন এগুলো আসলে ওইভাবে ইউজ করে না। তাহলে সেই প্রোডাক্টের মানে কাস্টমার কোন বয়সের সেই বয়সটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমি এই হেডফোনের ধরেন যে এজটা দিচ্ছি 18 থেকে 35 বা 30ও দিতে পারি। ঠিক আছে? 30 না 35ও দিতে পারি। তো আপনি একটু বাড়ায় কমায় দিলেও সমস্যা নাই। তো একদম 65 দেওয়াটা আসলে বোকামি হবে। কারণ বাংলাদেশে 65 প্লাস মানুষ হচ্ছে তেমন স্মার্টফোন ইউজ করে না। তারা অনলাইন থেকে অর্ডার করবে কি? ঠিক আছে? তারপর যেটা সেটা হচ্ছে জেন্ডার। জেন্ডারটা আপনার যে এই যে আপনি হেডফোন দিচ্ছেন সেটা কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন? যে মেয়েদেরকে না ছেলেদেরকে? বা আপনি ধরেন যে মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে কি মেয়েদেরকে এখানে টার্গেট করবেন। আর যদি না আমি ছেলে মেয়ে উভয়কে টার্গেট করতে চাই তাহলে অল দিয়ে দেব। ঠিক আছে? আর এখানে আমরা যেটা রেখে গিয়েছিলাম, এখানে আমাদের নিচে আর কিছু নাই। আর এখানে আমরা যেটা রেখে গিয়েছিলাম ইন্টারেস্ট, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখান থেকে আমরা এটা এডিট করব। ও সরি, ঠিকই তো ছিল। চলে আসলাম কেন? এডিট করব। এডিট থেকে এখানে ইন্টারেস্ট যে পার্সন তাদেরকে আমাদের টার্গেট করতে হবে। এটা ইম্পর্টেন্ট যে কাদের কাছে আপনার অ্যাডসটা যাবে, এটা আপনি এখান থেকে স্পেসিফিক ভাবে টার্গেট করে দিতে পারেন। যেমন আমি যদি হেডফোন নিয়ে অ্যাডস রান করি, তাহলে হেডফোন নিয়ে যারা কাজ করে বা হেডফোন লিখে যারা সার্চ করে তাদেরকে আমি টার্গেট করবো, তাই না? এই যে দেখেন হেডফোনস অপশন আসলো। আবার যদি আমি হেডফোন লিখি, হেডফোন যে রিলেটেড, আমরা যেভাবে কিওয়ার্ড রিসার্চ করছি এরকম আমরা সেই কিওয়ার্ডস গুলো রিসার্চ করে নিয়ে আসবো, যে কোন হেডফোন গুলো হেডফোন রিলেটেড কি লিখে মানুষ সার্চ করে, সেগুলো হচ্ছে আমরা এখানে করব, অ্যাড করব। তারপর এই যে আমাদের যে এখানে আমরা কিছু হ্যাশট্যাগ দিয়েছিলাম, ও আমরা তো এটা কেটে দিছি। এখানে কিছু হ্যাশট্যাগ দিয়েছিলাম,
এই যে ওয়্যারলেস, তারপরে যে গ্যাজেটের মধ্যে পড়ে, তাই না? টেক স্টাইলের মধ্যে পড়তেছে। এগুলো আমরা এই যে এখানে সার্চ করব। এই যে ভিডিও গেমস যারা খেলে এদেরকেও আমরা টার্গেট করতে পারি, তাই না? তারা কি করে? হেডফোন ইউজ করে না? তারা হেডফোন ইউজ করে। তাদেরকে আমরা টার্গেট করতে পারি। এই যে গ্যাডজেটের মধ্যে পড়ে, তাহলে এটা আমরা টার্গেট করতে পারি। এই রিলেটেড যত কিওয়ার্ডস আছে আপনার প্রোডাক্ট রিলেটেড বা আপনি যে পোস্টটা করতেছেন, অ্যাডস যেটা করতেছেন, সেই রিলেটেড যত কিওয়ার্ডস আছে এখানে আমরা অ্যাড করে দেব। তাহলে কি হবে? এইগুলো লিখে যারা সার্চ করে তাদের কাছে আপনার অ্যাডসটা পৌঁছাবে। তাহলে কি হবে? আপনার সেলটা বেশি আসবে। এখন আমি এই জিনিসটা ইউজ করে না, আমি খুঁজি না, আমার কাছে অ্যাডস আসলে আমি কি কিনবো? কিনবো না। তো তাহলে ইন্টারেস্টেড পারসনের কাছে যদি পৌঁছায় তাহলে আপনার সেল ভালো আসবে। তো এর জন্য আমরা এখান থেকে ইন্টারেস্টেড পারসন গুলোকে এভাবে সার্চ করে অ্যাড করে দেবো। আমি আপাতত ৩টা করলাম, আপনি আরো অ্যাড করে দিবেন যতগুলো আপনার এখানে সাজেশনে মিলবে আর কি, ওই রিলেটেড যেগুলো আছে সব অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে এটা আপাতত সেভ দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের এখানে এই বিষয়গুলো আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অ্যাডস এর ক্ষেত্রে। তারপর এখান থেকে আমরা সব দেওয়ার পর সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ দেওয়ার পর এই দেখেন আমার এখানে সবকিছু যে দেখাচ্ছে। ঠিক আছে? যে কি কি দিছি। তারপর এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ডেইলি বাজেট, এই বাজেট যেটা, এখন আপনি সেটা কি ডেইলি বাজেট রাখতে চাচ্ছেন, মানে ডেইলি কত বাজেট রাখতে চাচ্ছেন সেটা এখানে দেখাচ্ছে যে বাজেট পার ডে $5। তো আপনি যদি কমায় দেন আপনার বাজেট যেটুকু আছে সর্বনিম্ন আপনি $2 এখানে অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন। তো $2 করলে এত হাজার থেকে এত হাজার রিচ আসবে, আপনার ইমপ্রেশন আসবে। ঠিক আছে? যদি ডেইলি $2 করে দেন, আর যদি বাড়ায় দেন নয় $7, তাহলে আরো বাড়ায়া যাবে, রিচ বেশি আসবে। যেমন টাকা দিবেন তেমন কাজ হবে আর কি। ঠিক আছে? তো আপনি আপনার বাজেট অনুযায়ী এখানে দিতে পারবেন, কিন্তু সর্বনিম্ন $2 করে অ্যাডস রান হবে। তারপর যেটা সেটা হচ্ছে ও এটা হচ্ছে আপনার ডিউরেশন, আপনি অ্যাডসটা কতদিন রান করবেন সেটা কি আপনি এটা অটোমেটিক জাস্ট রান হতে থাকবে, আপনার যখন অফ পুশ করার মানে অফ করতে চাচ্ছেন তখন আপনি জাস্ট হচ্ছে পুশ করে দিবেন। মানে কোনো লিমিটেশন যদি দিতে না চান যে অ্যাডস রান হইতে থাক, আমি পুশ করব, পরবর্তীতে আমার যখন ধরেন যে ২ দিন পর অ্যাডস ভালো রেজাল্ট আসতেছে না, আমি পোস্ট করে দিলাম, অফ করে দিলাম। সেটা যদি চান এভাবে দিতে পারেন। আর যদি না আমি এতদিন থেকে এতদিন করব, ডিউরেশন সেট করে দিব, তাহলে সেট ডিউরেশনে ক্লিক করবেন। এখন কয়দিন অ্যাডস রান করতে চান এটা আপনি সেটা অ্যাড করে দিবেন। তাহলে আজকের থেকে মানে এই ৪ দিন আর কি আপনার অ্যাডসটা রান হবে। আপনি যদি সর্বনিম্ন ১ দিন কি করা যায়, তো ২ দিন কি ৩ দিন যতদিন আপনার ইচ্ছা আপনি এখান থেকে ডিউরেশনটা সেট করে দিতে পারেন। তাহলে এতদিন আপনার অ্যাডস রান হবে। এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে যে আপনার ৩ দিনে ও আচ্ছা, এখানে বলতেছে যে আপনাকে পার ডে $10 করে আরকি সাজেশন করতেছে। তাহলে ভালো রিচ আসবে এরকম। তো আপনার এটা বাজেট অনুযায়ী দিবেন। ওদের কথা যে শুনতে হবে এমন না। শুনলে ভালো রেজাল্ট আসবে। কিন্তু আমাদের যদি টাকা না থাকে বা বাজেট কম থাকে তাহলে তো আর হচ্ছে না। ওকে। তো এখন আমরা পোস্ট আমরা এখানে যা যা দেওয়ার সবই দিয়ে দিচ্ছি। আসলে বোস্টে ওরকম কিছু থাকে না। বোস্টটা হচ্ছে একটা বেসিক, অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে মেন। আর ইনস্টাগ্রামে অ্যাডস ক্যাম্পেইন আলাদা করে হয় না, ওটা ফেসবুকের সাথে যখন ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করব তখন আমাদের এটা দেখা হয়ে যাবে। তো আমরা পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পর আমাদের এখানে এখন কি চাচ্ছে? পেমেন্ট মেথড, পেমেন্ট ইনফরমেশন দিতে হবে। এখন এখানে আপনার অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। ডুয়েল কারেন্সি কার্ড মানে ডলার ইনডোজ করা থাকতে হবে। আমরা সাধারণত ব্যাংকে যে কার্ড মানে ডেবিট ক্রেডিট কার্ড ইউজ করি সেটা যদি আপনি মানে ডুয়েল কারেন্সি হয়ে থাকে, শুধু ডুয়েল কারেন্সি হলে হবে না, আপনার পাসপোর্ট ধারা ওটাই হচ্ছে ডলার ইনডোজ করতে হবে, তাহলে আপনি এই পেমেন্টটা করতে পারবেন। সাধারণ আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আপনি একটা পেমেন্ট করতে পারবেন না। ঠিক আছে? তো অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। এখন আমরা যদি এটা আমরা ডেবিট অর ক্রেডিট, আর যদি পেপাল থাকে, তো আমাদের বাংলাদেশে তো ওইভাবে আসলে পেপালটা এলো না, মানে এখনো আসে নাই। তো আমাদের হচ্ছে ডেবিট অর ক্রেডিট কার্ড, এটা সিলেক্ট রেখে নেক্সট। পেপাল যদি কোনোভাবে নিতে পারেন এটা আপনার জন্য সবার জন্য ভালো হবে।
তারপর যেটা সেটা হচ্ছে এখানে আপনার কার্ডের নাম দিবেন, কার্ডের যে নাম, কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ার যে ডেট থাকে সেই ডেটটা দিবেন, আর কার্ডের পিছনে যে কোড থাকে সেই কোডটা দিবেন। তারপরে এখান থেকে এটা সেভ দিলে এই আপনার অ্যাডস পোস্টটা এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা আপনার টাকা কেটে নিবে, প্লাস হচ্ছে মানুষের কাছে পৌঁছাবে, রিচ আসবে, আপনার সেলস আসবে, মানে এঙ্গেজমেন্ট বাড়বে, সবই হবে। তো আমরা তো আর এখানে অ্যাডস করতেছি না, তো ই ওই পেমেন্ট মেথড তো অ্যাড করলাম না, তো আমাদের তো আর পাবলিশ হবে না। ওই জাস্ট পেমেন্ট মেথডটা অ্যাড করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা আজকে দেখলাম অ্যাডস অ্যাকাউন্টে হচ্ছে আপনি ইনস্টাগ্রামে কিভাবে অর্গানিক মার্কেটিং করবেন, কিভাবে হচ্ছে আপনি এখানে পেইড মার্কেটিং করবেন, বুস্ট করে কিভাবে সেলস আনবেন সেটাও আমরা দেখলাম। তো বুঝতে পারছেন ক্লাসটা? জি জি, বুঝতে পারছি।